আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ভালো আছি স্যার। ওয়ালাইকুম আসসালামু স্যার। আলাইকুম। ভালো আছি। ক্যামেরা অন করে একটু দেখি সবাইকে। কি ব্যাপার, এত কম জয়েন কেন? সবাই কি চলে গেল নাকি পরীক্ষা দিতে? সবাই মনে হয় চলে গেছে, তাই না? আর কই আছে দেখি, আমরা আর কয় মিনিট একটু বসি, হ্যাঁ? আরো অনেকেই জয়েন করবে। আমাদের টিচাররাও জয়েন করবে, আমাদের স্যাররাও জয়েন করবেন। বেশি দীর্ঘ করব না আমাদের মিটিংটা, যেহেতু তোমাদের পড়া আছে। আমরা খুব দ্রুতই মিটিংটা শেষ করে দিব, হ্যাঁ? একটু বসি আমরা সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসি আমরা আর কয়েক মিনিট একটু বসি সবাই। আরো অনেকেই জয়েন করলে আমরা একসাথে শুরু করব, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই বসো। আসসালামু আলাইকুম স্যার।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো, আর অনেকজন জয়েন করবে, এখন একটু বসে। হ্যাঁ, আমরা 5-7 থেকে শুরু করে দেবো মিটিংটা। হ্যাঁ, স্যাররা জয়েন করবে, তার আমি স্যারদেরকে বলছি জয়েন করতে, তোমরা একটু বসো। আচ্ছা, যেহেতু আমাদের টিচারেরা জয়েন করেছেন, আমরা হচ্ছে মিটিংটা বেশি লংলি করব না, আমি হচ্ছে মিটিংটা শুরু করে দিচ্ছি। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য ইফা স্যার কোন বক্তব্য স্যার, আপনি স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। স্যার কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি হ্যাঁ, হ্যাঁ, শুনতে জি, পাচ্ছি। জি, থ্যাংক ইউ স্যার। জি, আপনি শুরু করে দিন। জি। আচ্ছা, তো কি অবস্থা তোমাদের? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কথা তো কালকে যারা ছিলা, আজকে অনেক কম আছো তোমরা। কালকে যারা ছিলা কথা তো অনেক বলছি কালকে, নাকি? তো আজকে আসলে নতুন করে তোমাদের কিছু ওরকম ভাবে বলার না, শুধু একটাই বলবো যে তোমার জন্য হচ্ছে আমার পক্ষ থেকে অনেক দোয়া থাকবে, বুঝছো? আর আমি চাইবো যে তোমরা সবাই যাতে আসলে তোমাদের যে লক্ষ্য, তোমার বাবা মার যে স্বপ্ন, এটা তোমরা পূরণ করতে পারো। আর দিক নির্দেশনা বলতে গতকাল যা বলছি ওগুলাই থাকবে, নতুন করে কিছু বলবো না। জাস্ট বলবো যে ঠান্ডা থাকো, ঠিক আছে, কাম থাকো, কোনো চিন্তা করার দরকার নাই, খুব বেশি প্যানিক হওয়ার দরকার নাই, প্রেশার নেওয়ার দরকার নাই, ঠিক আছে? আজকে তো এই যে 25 তারিখ, একদিন পরে তো ভালোভাবে সবাই যাবা, সেন্টারে যাবা, এক্সাম দিবা, সুন্দর করে 3 ঘন্টা দিবা, চলে আসবা, ঠিক আছে? বুঝছো? এই 2 দিন কোনো রকম কোনো প্রেশার টেশার কোনো জায়গায় যাওয়াটা নেওয়ার হচ্ছে যাওয়ার দরকার নাই। আর একটা জিনিস গতকালকে বলতে আসলে মিস করছিলাম, যে যদি কারো কেন্দ্র হচ্ছে দূরে থাকে, ঠিক আছে, অনেক সময় হয় যেরকম আমার ছোট ভাই যখন এক্সাম দিছে, আমার বাসা সাধারণত সাভারে, সাভারে থাকি, বাট ও হচ্ছে যেহেতু আমি কলেজে ছিলাম, ও প্যারেন্টস যেতে গেছে, তো সেক্ষেত্রে ও মনে করে আমার অনেক স্যার ম্যাডামকে চিনতো, অনেক মানুষকে চিনতো, ঠিক আছে, এবং ও হচ্ছে একাস্টম ছিল বৈশাখ ক্যাট কলেজের সাথে। তো আমার ভাই হচ্ছে কি করছে, ও বায়না ধরছে না আমি আসলে অন্য কোনো সেন্টার এক্সাম দিব না, আমি বৈশাখ ক্যাট কলেজ এক্সাম দিব, ঠিক আছে? তো এখন সেক্ষেত্রে মনে করি আমাদের বরিশাল যে এক্সাম দেওয়া লাগছে, তো অনেকে তো এরকম দেখা গেছে যে আমি হয়তো ফর্ম ফিল আপ করতে দেরি করছি, সেন্টারটা আমার কাছে পড়ে নাই, বা আমি ইচ্ছা করে দিছি। তো যদি এরকম কেউ থেকে থাকো, আমি জানি না কেউ আসো কি না, বা যদি এরকম কেউ থেকে থাকো, তাহলে তোমরা চেষ্টা করো যাতে আগের দিন চলে যাওয়ার জন্য, ঠিক আছে? কারণ দেশের এখন যে অবস্থা, রাস্তায় যদি কেউ ঢাকার বাইরে যেতে চাও বা বাইরে থেকে ঢাকায় আসতে চাও, এখন আসলে অনেক জ্যাম পড়ে, অনেক ঝামেলা হয়। দেন এখন শীতের দিন, সবাই জানো। সো ঠান্ডা তো কিরকম পড়ছে সবাই দেখতে পাইতেছে, তাই না? আমার ঠান্ডা কিন্তু এখন অনেক বেশি, তার মানে কুয়াশাগুলো অনেক বেশি, মোটামুটি রাত 12টা 1টার পর থেকে আমার রাস্তাঘাট সব হচ্ছে ব্ল্যাঙ্ক আউট হয়ে যায়। তো ওই টাইমে গাড়িগুলো অনেক আস্তে চলা, যে পথটা 1 ঘন্টা কাভার করে সেটা কাভার করে 2 আওয়ার্স মোর লাগে। যদি এরকম থাকো যে না আমি সকাল 4টার সময় রওনা দিব, 4টার সময় 9টার মধ্যে পৌঁছায় যাব, এস্টিমেটেড টাইম আমাদের, তাহলে আমি তোমার সাজেস্ট করবো যে তোমরা সামহাও কোনোভাবে কোনো জায়গায় একটা জায়গা ম্যানেজ করে প্যারেন্টস থেকে বলে তোমরা হচ্ছে কি আগের দিনটা যেয়ে থাকো। কারণ তুমি যদি রাতটা ঠিক মতো রেস্ট না করতে পারো, তাহলে কিন্তু তুমি আসলে এনাফ এনার্জি পাবা না। তোমার মাইন্ড যদি ফ্রেশ না থাকে, তোমার ব্রেন কিন্তু সুন্দরভাবে ফাংশন করতে পারবে না, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে, এটা হচ্ছে যে আগের দিন মানে আগামীকাল রাত কারোর এক রাতে কোনো মানে সব কিছু চেঞ্জ করা যাবে না। যতদূর পড়ছো ওইটুকুই, রাতে 10টার মধ্যে ঘুমায় যাবা, বুঝতে পারছো? সব কিছু প্যাক করে 10টা থেকে হায়েস্ট 10:30টার মধ্যে সবাই ঘুমায় যাবা, সকালে উঠে আল্লাহর নামে এক্সাম দিও, বুঝতে পারছো সবাই? আর যারা এখানে মুসলিম আছে, যদি কেউ মানে বাইরে থাকো, তোমরা ইসলামের বাইরে থাকো, তো তোমরা তোমাদের মতো করে ওয়ার্শিপ করবা। যারা মুসলিম আছো, চেষ্টা করবা বের হওয়ার আগে 2 রাকাত নফল নামাজ করে বের হওয়ার জন্য, ঠিক আছে? ইনশাল্লাহ তোমরা ভালো করবা, এক্সাম দিয়ে এসে আমাকে জানাও সবাই, ঠিক আছে? বেস্ট অফ লাক সবার জন্য।
অনেক ধন্যবাদ ইফাত স্যারকে। হচ্ছে আমি এখন আমাদের আহ, মুশতাক আহমেদ ইমন স্যার, স্যারকে বলবো কিছু বাচ্চাদের উদ্দেশ্যে কিছু বলতে। স্যার কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শরীফুল ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ, জি 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 স্যার। হুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকালকে ওয়ালাইকুম সালাম। ক্লাসে তোমাদের সাথে আসসালামু আলাইকুম কথা স্যার। হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গতকালকে স্যার। ক্লাসে তোমাদের সাথে কথা হয়েছে, অনেকে অনেকে ছিলা, অনেকে ছিল না। তো একই কথা, মানে গত ক্লাসে তো অনেক কিছু বলছি, এবং তোমার এই যে ইফাত স্যার বলো, আব্দুল্লাহ স্যার বলো, আমরা বলে ঘুরে ফিরে আমরা সবাই একই কথা বলবো, কারণ আমরা সবাই এক্স ক্যাডেট। তো দেখা যায় যে আমি কিছু মিস করলেও তো ইফাত স্যার বলে দিবে, ইফাত স্যার কিছু মিস করলে আমি বলে দিব, আর আমি কিছু মিস করলে হয়তো আব্দুল্লাহ বলে দিবে। ঘুরে ফিরে তোমার ইউ আর এনাফ লাকি যে তোমরা এরকম একসাথে এক্সক্যাট পাইছো, আর এতদিন ছিলার সাথে একসাথে পড়ছো। তো হোয়াট এভার দ্য রেজাল্ট আসে বা যেটা আসবে পরীক্ষাতে, আমি তো সবসময় বলছি যে তোমরা এখান থেকে একটা ভালো লার্নিং নিয়ে যেতে পারছো, লাইফে হয়তো এটা কাজে লাগাবা। চান্স পাইলে আলহামদুলিল্লাহ, আমি অ্যাজ ইউজুয়াল যেটা সবসময় বলি যে চান্স পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আজকে চান্স পাইছো, ক্যাট কলেজে পড়বা, চান্স না পাইলেও আর ভালো জায়গায় যেতে পারবা। সবাই যে ক্যারেট হয় এরকম কিছু না। আমি সবসময় পজিটিভ নেগেটিভ দুইটাই বলি, এই জন্য হয়তো আমি এই কথাগুলো বলতেছি, যদিও তোমাদের 2 দিন পরে পরীক্ষা। বাট এটা বলতেছি যাতে টেনশন না নাও, যাতে তোমার মাথায় একটা ব্যাকআপ প্ল্যান থাকে, যাতে ঠিক আছে যদি আমি কোনোভাবে চান্স না পাই তাহলে আমার কি হবে, আমার আব্বু আম্মু বকা দিবে, আমার কি হবে, আমার বন্ধুরা চান্স পেলো আমি পেলাম না। এইগুলা চিন্তা ভাবনা করে এখন সময় নষ্ট বা ব্রেনের উপর কোনো প্রেশার দেওয়ার দরকার নাই। ব্যাকআপ প্ল্যান, চান্স না পাইলে স্কুলে কন্টিনিউ, পড়ালেখা কন্টিনিউ করব, দেন আস্তে ধীরে ভালো জায়গায় ডক্টর ইঞ্জিনিয়ার যাই হওয়ার ইচ্ছা হয় হব। কারো যদি আর্মির প্রতি, ডিফেন্সের প্রতি খুব প্যাশন থাকে, বাইরে থেকে মানুষ হচ্ছে সবসময় গেট ক্লোজ থেকে হওয়া লাগে, নাথিং লাইক দ্যাট। সো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এটাই, যে কালকে ঠান্ডা মাথায় চিল ভাবে পরীক্ষা দিবা, কোনো রকম প্রেশার নেওয়া যাবে না। আমি জানি বলেও লাভ নাই, প্রেশার তোমাদের হবেই, বাট যতটা অপটিমাইজ করা যায়, বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। আর একটা কথা, যেটা এই তোমাদের রিফার স্যার বলতেছিল যে শীত পড়ছে, শৈত্যপ্রবাহ চলতেছে বাংলাদেশে। সো ঠান্ডা কেউ লাগায় না, যারা দূরে জার্নি করবা, হয়তো সিএনজিতে যাও বা কারে যাও, যেভাবেই যাও, বাতাস টাতাস, মানে গলা টলা বা ইনস্ট্যান্ট ঠান্ডা লাগাই ফেলো না, যেটার কারণে মাথা ব্যথা হয়ে যায় বা সাইনাসে পানি জমে তোমাদের মাথা ভারী হয়ে যায়, অনেক কিছু হইতে পারে। তো এইটা কেয়ারফুল থাকবা, কারো একটু ঠান্ডা না লাগলে গরম পানি খাবা, গরম চা খাবা, আদা চা খাবা। অ্যান্ড বিলিভ মি, লাস্ট 2 দিন তুমি তোমার বাপ মার কাছে যা চাবা তাই পাবা, ঠিক আছে? সো এই সুযোগটা কাজে লাগাও, যা খাইতে মন চায়, যা কত মজা করতে মন চায়, বাবা মাকে বলো যে আমি এটা খাবো, আমাকে সুস্থ রাখতে হবে, এটা করো। তো বাবা মা তোমাকে নর্মালি করে, বাট এই 2 দিন আরো বেশি পাবা, ঠিক আছে? সো বাপ মার সাথে থাকো, চিল করো, চিল করতে করতে পরীক্ষা দিয়ে আসো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কারো যদি কোনো প্রবলেম থাকে, আহ নক দিতে পারো এনি টাইম। যদিও আমাকে কয়েকজন নক দিচ্ছে, আমি এখনো সময় পাইনি, আমি তোমাদের ওগুলো রিপ্লাই দিব। বাট এছাড়াও পরীক্ষার আগে কারো যদি কোনো বিষয়ে, ম্যাথ ছাড়াও কোনো বিষয়ে প্রবলেম হয়, আজকে ক্লাস শেষ হয়ে গেল আলাদা টাইমে নক দিতে পারো। বারবার একই কথা, মানে একদমই টেনশন নিও না, প্রে করে যাও, দোয়া করো। নন মুসলিম যারা আছো, যার যার রেসপেক্টিভ রিলিজন অনুযায়ী ভাবে ওয়ার্শিপ করে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর বাবা মার থেকে তো দোয়া নিয়ে যাবো, বাবা মা দোয়া করতেছেই, যা যাওয়ার গেছে। ওই পরীক্ষা একদিন সকালে এত প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে? আগের ক্লাস, মানে অ্যাকচুয়ালি আগের ক্লাসে আমি এগুলো বলছি, তো ঘুরে ফিরে নতুন কিছু বলার আর কিছু নাই। বেস্ট অফ লাক, তোমাদের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। আমার জন্য দোয়া করো, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, অনেক ধন্যবাদ ইমন স্যারকে। আমি অনুরোধ করব আব্দুল্লাহ বিন কায়দার স্যারকে ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, ফ্রি আছে 568 দেখা যাবে না। জি আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কায়দার স্যার কি আমার কথা শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম, জি, কি ওয়ালাইকুম অবস্থা আসসালাম। বাচ্চারা, সবাই কেমন আছো? আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জাস্ট আমি বাইরে, কিন্তু ভাবলাম যে তোমাদের ফেয়ারওয়েল মাস্ট আমার জয়েন করা উচিত, তাই আমি জয়েন করছি। জাস্ট আমার পক্ষ দিয়ে একটা ইনস্ট্রাকশন থাকবে, এতদিন হয়তো তোমাদের কখনো বলিনি যে তোমরা আসলে একটা বেস্ট ব্যাচ। আমরা তো ক্লাস নিচ্ছি প্রায়, আমি প্রথম থেকে এডিটিউনের। তোমরা কিন্তু আসলে একটা খুবই ভালো ব্যাচ, এবং আমার পাওয়া একটা খুবই ভালো ব্যাচ, এবং আমি আশা করি তোমাদের এই ব্যাচ থেকে মেজরিটি চান্স পাবা, ঠিক আছে? যদি একটু ঠান্ডা মাথায় রাখো, মেজরিটি খুবই ভালো লেখাপড়া করছো, এবং আশা করি যে তোমরা চান্স পাবা। এখন আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, যে ক্যাডেট কলেজে চান্স না পাইলে কিন্তু লাইফ শেষ এমন না। লাইফ গোজ অন, দিস ইজ জাস্ট দ্য ফার্স্ট স্টেপ লাইফের, ঠিক আছে?
সো এই প্রথম স্টেপটাই যদি আগাইতে পারো তাহলে ভালো হয়, তোমার আর একটু পথটা ইজি হয়। কিন্তু তুমি যদি না পাও তার মানে তোমার লাইফ শেষ এমন না, ঠিক আছে? সো এই প্রেশার নেওয়া যাবে না যে চান্স না পেলে আমি শেষ। জাস্ট সিম্পলি থাকো, রিল্যাক্স থাকো। আর এখন থেকে আর পড়ে লাভ নাই, কারণ তুমি 1-1.5 রাত পরে মানে যে অনেক কিছু চেঞ্জ করতে পারবে এমন না। জাস্ট স্টিক টু দ্য বেসিক্স। আমি যে কথা বলছি বইগুলো একবার একটু রিভিশন দিয়ে যাও, বেসিক জিনিসগুলো একটু জাস্ট রিভিশন দিয়ে যাও, ঠান্ডা মাথায় দোয়া চাও সবার কাছে, ব্রেকফাস্ট করো পেট ভরে, করে পরীক্ষা দিয়ে আসো। ইনশাল্লাহ ভালো হবে। আর সবাই কিন্তু জানাবো পরীক্ষা কেমন হয়েছে, ঠিক আছে? ইনশাল্লাহ তোমাদের থেকে মেজরিটি চান্স পাবে। ওকে। আর আমার একজন নতুন একটা শীট দেওয়ার জন্য নক করছিল, বাট আমি এখন চাচ্ছি না তুমি নতুন কিছু মাথায় ঢোকাও, ঠিক আছে? সো এই কারণে আমি আর কিছু প্রোভাইড করিনি। জাস্ট স্টিক টু দ্য বেসিক্স। ওই যে বই পড়া, যা যা করছো, মডেল টেস্ট সলভ করে, বেসিক্সই থাকো। খুব বেশি কিছু এখন আর ট্রাই করার দরকার নেই। ওকে। ওই যে আগের বছর একটা গল্প বলছিলাম না, আমি তখন ম্যাথ নিতাম, কিছু স্টুডেন্ট আমি ধরছিলাম তারা চান্স পাবে, তারা এসে মানে বলতেছে যে স্যার এই ম্যাথটা না আমাদের করানো হয়নি, এবং এই ম্যাথগুলো ছিল ক্লাস 9-এ। আমি বলছিলাম যে বাবা এটা আসলে তোমার দরকার নেই। তো তারপরে তারা শিখছে প্রেশার নিয়ে, এবং 9-এর ম্যাথের থেকে তো কোনো প্রশ্ন আসেনি, প্লাস তারা সবকিছু ঘুলাই ফেলাইছে পরীক্ষার হলে। সো এই মাত্র অতিরিক্ত প্রেশার নিও না। মানে ওই লেভেলের ম্যাথ আসলেও খুবই কম, বা ওই লেভেলের কোনো প্রশ্ন আসলে খুবই কম আসে। সো জাস্ট ফোকাস টু দ্য বেসিক, রিভিশন দাও, পেট ভরে নাস্তা করো, পরীক্ষা দিয়ে আসো, ইনশাল্লাহ ভালো হবে। ঠিক আছে? জানাবো অবশ্যই পরীক্ষা কেমন হয়েছে। ওকে। স্যার। ওকে স্যার, আর ভালো তোমরা আমাদের স্টুডেন্ট, এই কোনো সময় শুধু যে লেখাপড়ার বিষয় এমন না, যেই কোনো বিষয় ফিল ফ্রি টু নক আস। ওকে। আল্লাহ হাফিজ বাবা, ওকে সবাই স্যার। ভালো থেকো, ভালো করে আসসালামু পড়ো। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। দোয়া করবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ কায়দা স্যার। আমি হচ্ছে আমাদের আরিফুজ্জামান এক্স ক্যাডেট স্যারকে অনুরোধ করব বাচ্চারা যে পরীক্ষা আগামী 27 তারিখ, তাদের জন্য কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, নেটওয়ার্কের সমস্যা ছিল দেখে একটু লেট হলো, হুম। এই জন্য দুঃখিত। প্রিপারেশন তো মনে হচ্ছে চান্স পাওয়ার মতো, নাকি? তাই কিনা? প্রিপারেশন তো চান্স পাওয়ার মতোই। আচ্ছা, কারো কোনো শব্দ শুনছি না, ব্যাপার কি? এইসব বাচ্চাদের তো আমি মনে হয় পড়াই নাই। কোথায় আমার বাচ্চাদের কথা বলতে হয় কেন? হ্যাঁ, স্যার আছি তো। স্যার আসি চান্স কি হবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। এই জোর বলার? হ্যাঁ, হবে যা। ইনশাল্লাহ একটু হালকা শোনা যাচ্ছে না স্যার? খুবই হালকা, খুবই হালকা, এত আস্তে আমার মনে হচ্ছে যে আমি ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সব হবে। যাক, এখন হচ্ছে এখন একটু জোর আসছে। এই যে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। ঠান্ডা অনেক পড়েছে, প্রচন্ড ঠান্ডা পড়েছে, এবং যারা যারা আর কি ঢাকায় আছো তাদের জন্য বলতে যাচ্ছি, বা ঢাকায় যাদের পরীক্ষা পড়েছে 27 তারিখে কিন্তু তারেক জিয়ার মুভমেন্ট আছে, ঠিক আছে? তারেক জিয়ার মুভমেন্ট আছে। সো সকাল সকাল কেন্দ্রে চলে যাবেন, যত সকালে যাওয়া যায়। তারেক জিয়ার কিন্তু মুভমেন্ট আছে, এটা কিন্তু বলে দিচ্ছি। ঢাকায় 25 তারিখে পুরো ঢাকা বাদ দিয়ে 300 ফিটে চলে গেছে সবাই, শুধুমাত্র তারেক জিয়াকে দেখার জন্য। ঠিক আছে? পলিটিক্যাল মুভমেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইস্যু। পরীক্ষার হলে কমপক্ষে আগে আগে চলে যাবেন, 2 ঘন্টা আগে যেয়ে বসে থাকো এখানে, লেট করা যাবে না। আমার কথা বুঝতে পেরেছো সবাই? ঠান্ডা পড়েছে, প্রচন্ড ঠান্ডা, সবাই ঠান্ডার কাপড় চোপড় নিয়ে যে মুভমেন্ট করবেন। অনেকের অনেক জায়গায় সিট পড়েছে, কেন্দ্রে আগে চলে যাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা বলতে যাচ্ছিলাম, নতুন কিছু পড়ার কিচ্ছু নাই, যা যা পড়েছো রিভিশন দিবে, রিভিশন রিভিশন রিভিশন, কোনো কথা নাই, শুধু রিডিং, শুধু রিডিং পড়তে হবে এখন। ঠিক আছে? কিচ্ছু করার দরকার নাই, কোনো চাপ নেওয়ার দরকার নাই। ইউ আর দ্য বেস্ট, ইউ নো এভরিথিং, জাস্ট মাথায় রাখবে এটা, ঠিক আছে? এবং পরীক্ষার হলে অবশ্যই এই দিক ওই দিক তাকানো থেকে বাদ দিবেন, নিজে যা পারেন তাই লিখবেন। অবশ্যই আমি জানি এখানে কমপক্ষে আমার সাথে কথা হয়েছে 90% স্টুডেন্টের সাথে, এবং আমি হোপফুল যে আমাদের এইবারের ব্যাচ থেকে অনেক অনেকজন চান্স পাচ্ছে তো, নাকি স্যার? ইনশাআল্লাহ স্যার। হবে। আরেকটা জিনিস, পরীক্ষার হলে সবসময় একটা নার্ভাসনেস কাজ করবে, মাথায় রাখবেন যে আমরা কিন্তু অনেক পরীক্ষা দিয়েছি, অনেক পরীক্ষা।
অনেক পরীক্ষা দিয়েছি, ঠিক আছে? এবং পরীক্ষার হলে যেটা মনে হয় যে স্যার আমি পারছি না, মনে হচ্ছে যে আমার জন্য কোশ্চেন হার্ড। একটা জিনিস মাথায় রাখবা, তুমি না পারলে সবার জন্য কিন্তু না পারা, মানে সবার জন্যই মানে গন্ধ ছুটে গেছে পরীক্ষার হলে। এটা মাথায় রাখতে হবে যে যদি প্রশ্ন তোমার জন্য কঠিন, আমরা সবার জন্য কঠিন। আমার কথা কি বুঝতে পেরেছেন? ইয়েস সো স্যার। হাইপার না হয়ে সব ধরে 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 প্রশ্নের আনসার করবেন। সবার আগে ম্যাথে, আমি বলবো যে ম্যাথে না যাওয়া বেটার। আগে মেশিনটাকে গরম করতে হবে, মাথার মেশিনটাকে। বাংলা ইংলিশ বা যেটা স্ট্রং সাবজেক্ট সেখান থেকে শুরু করবেন, পরে ম্যাথে যাবেন, পরের বারই ম্যাথে যাবেন। এবং রাইটিং এ যে পার্টটা আছে সবার লাস্টে আনসার করাটা বেটার। এটার জন্য হ্যাঁ কোনো কাটাকাটি করবেন না। জায়গা জায়গা যতটুকু অ্যালোটেড থাকবে এর বাইরে তো তোমাকে কেউ দিবে না। সো ওই জায়গাটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? যদি ম্যাথের সরল আসে, Yes, sir. সরলের জন্য যদি পারো পেন্সিল দিয়ে করার ট্রাই করো ফার্স্টে রাফের ওখানে, অথবা যদি ওই অতটুকু জায়গার মধ্যে যদি করতে পারো পেন্সিল দিয়ে একটা করে দেখবা যে আনসারের মতো আসছে কিনা, ঠিক আছে? আর হচ্ছে ইংলিশের রাইটিং এর জন্য বা বাংলা রাইটিং এর জন্য, আমি যদি বাংলার জন্য বাংলার টিচার, আমি যদি বলতে চাই স্পষ্ট ভাষী হবেন। কোনো হ্যাঁ যদি জিজ্ঞেস করা হয় যে তোমার সম্পর্কে বলো, তাহলে তোমার সম্পর্কে বলো। তোমার বাবা হ্যাঁ MA পাস করেছে, BA পাস করেছে, ডাক্তার, এগুলো কিন্তু শুনতে চায়নি। তোমার সম্পর্কে জানতে চাইছে, তোমার শখ কি, তোমার প্রিয় খেলা কি, তোমার প্রিয় ফ্রুট কি, এই সবগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে। যাই হোক, আমি আমি অত্যন্ত আশাবাদী আপনাদেরকে নিয়ে। এবং ক্লাসের মধ্যে হয়তোবা অনেককে বকা দিয়েছি। হ্যাঁ, কোথায় রিয়াদ, কোথায় রিয়াদ আছে, রিয়ান কোথায়, রিয়াদ, রিয়ান, জি হ্যাঁ স্যার। ইশতিয়াক, সবসময় বকার উপরে থাকতো। যাই হোক, এবং যদি বকা দিয়েছি তো ইউ ডিজার্ভ ইট, ঠিক আছে, ইউ ডিজার্ভ ইট। যাই হোক, কোনো সমস্যা নাই বাবা, শুধু কনফিডেন্ট থাকবেন। এবং আমি অবশ্যই মানে দোয়া করছি আপনাদের জন্য, অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? এবং অবশ্যই যদি নাও হয়, অবশ্যই আমরা আছি আপনার সাথে, আপনাদের সাথে, ঠিক আছে? যে কোনো হেল্পে যদি মনে করেন যে আমরা কোনো রকমের কোনো সহযোগিতা করতে পারি, জাস্ট নক আস আউট, ওকে? তাহলে আমরা কোনো কিছু হেল্প করতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু আমার কথা একটু দীর্ঘায়িত করে ফেললাম। বেস্ট অফ লাক, ঠিক আছে? শুধু কনফিডেন্ট থাকবে, আমি জানি যে তোমরা পারো, শুধু এতটুকু বিলিভ করতে হবে, তোমাকে বিলিভ করতে হবে। আমরা বিলিভ করি, এটা দিয়ে কিছু হবে না। তোমাকে নিজেকে বিলিভ করতে হবে, তুমি যে পারো এটা বিলিভ করতে হবে। এবং অনেক, এই মাত্র 3টা ঘন্টাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে হবে। এই 3টা ঘন্টার জন্য কিন্তু আমরা এতদিন প্রিপারেশন নিয়েছি। এই 3টা ঘন্টা তোমার লাইফ চেঞ্জ করে দিতে হবে, তোমার ফ্যামিলি লাইফ চেঞ্জ করে দিতে হবে। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে। 3টা ঘন্টা, ওই যে অনেক ভালো স্টুডেন্ট কিন্তু 3টা ঘন্টা কাজে লাগাতে পারে না, অনেক প্রিপারেশন, এই কোচিং এ ফার্স্ট, ওই কোচিং এ ফার্স্ট, শুধুমাত্র 3টা ঘন্টা কাজে লাগাতে হবে, ফোকাস রাখতে হবে। ওইদিকে পাখি উড়ে যাচ্ছে, ওইদিকে প্রজাপতি উড়ে যাচ্ছে, এগুলো দেখা যাবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? যত রকমের আউটসাইড চিন্তা আছে, একদম হলে ঢোকার পর সব বন্ধ, সব দরজা বন্ধ, ঠিক আছে? শুধুমাত্র আমি আছি আর আমার খাতা আছে। অবশ্যই 20 মিনিট আগে খাতা শেষ করবেন লেখা, 20 মিনিট পর খাতা রিভিশন দিবেন। মনে করবা যে তোমার বিগেস্ট কম্পিটিটরের খাতা দেখছো, ঠিক আছে? তোমার বিগেস্ট কম্পিটিটরের খাতা দেখছো, মনে করো যে তোমার ওই যে চাচাতো ভাই আর চাচাতো বোন সবসময় যে টিটকারি মারে তোমাকে নিয়ে, তুমি তার খাতা দেখছো, তাকে নাম্বার কম পাওয়াতে হবে। নিজের খাতাকে নিজের খাতা মনে করে যদি দেখো, জীবনও নাম্বার ভুল বের করতে হবে না রিভিশন দেওয়ার সময়। মনে করবে অন্যের খাতা দেখছো, আমার বিগেস্ট কম্পিটিটরের খাতা দেখছি। রিভিশনের সময় যত ভুল বের করা যায় ভুল বের করবে। 20 মিনিট কমপক্ষে হাতে রাখবেন রিভিশন দেওয়ার জন্য। আমার কথা কি বুঝতে পেরেছেন? রিভিশন দেওয়ার থিওরিটা মাথায় রাখবে। অনেক রিভিশন দিতে হবে পরীক্ষা হলে, যদি 2বার হোক 3বার হোক, স্যার রিভিশন দিব আমি। ওকে স্যার? আচ্ছা, অনেক কথা বলে ফেললাম, থ্যাংক ইউ সো মাচ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। এবং অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ থাকলো বাবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের আরিফুজ্জামান স্যারকে। আমি হচ্ছে আমাদের ইংলিশ ভার্সনের রাফিন স্যারকে কিছু বলবো। তিনি ম্যাথ এবং জিকে ক্লাস নিয়েছেন। স্যার যদি হচ্ছে কিছু কথা বলতেন, সংক্ষিপ্ত বক্তব্য স্যার। থ্যাংক ইউ। আসলে এক্সট্রা আসলে আমি খুব একটা কিছু বলবো না। আমার
সিনিয়র বড় ভাইরা ছিলেন, তারা কথা বলেছেন, আমার ব্যাচমেট ইফাজও করে ফেলিয়েছে। দেখো, আমি মোটামুটি পুরো বছর ধরে যে কথাগুলো তোমাদেরকে বলেছি ওইটাই বলবো। প্যানিক হওয়ার কোনো কারণ নেই। 3টা ঘন্টা, একটু আগে আরিফুজ্জামান ভাই যেটা বললেন যে ওই 3টা ঘন্টা আসলে ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি, ধরো গত বছর তোমাদের বড় ভাইরা যারা চান্স পেয়েছেন, আমরা জানি না আসলে যে কে ফার্স্ট হয়ে চান্স পায় বা কে লাস্ট হয়ে চান্স পায়। ক্যাট ক্লোজের ভর্তি পরীক্ষায় মেরিট প্রকাশ করা হয় না যে কে ফার্স্ট হলো আর কে লাস্ট হলো। কিন্তু এটা তুমি খুবই শিওর থাকতে পারো যে যেই ছেলে বা মেয়েটা ফার্স্ট হয়ে চান্স পেয়েছে গত বছর, তাকে যদি তুমি এই বছর পরীক্ষা দাও, খুবই কম প্রবাবিলিটি যে সে এবারও ফার্স্ট হবে। তার কারণ হচ্ছে ওই যে 3টা ঘন্টা ইউটিলাইজ করার একটা ব্যাপার। সে খুব সুন্দর করে ওই 3টা ঘন্টা ব্যবহার করতে পেরেছে দেখে সে ওইবার ভালো করেছিল। সো আসলে অনেকেই থাকবে চান্স পাওয়ার মতো, তোমাদের মধ্যে অনেকেই আছো। আমি যে আমার দোয়া থাকবে ইনশাল্লাহ সবাই যেন চান্স পাও, বাট ওই 3টা ঘন্টা আসলে ইউটিলাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। সময় আসে যখন আমাদের মনে হয় যে আমরা হয়তো আর বেশি দূর যেতে পারবো না। পরীক্ষার হলে এমন হতে পারে, আমরা তো জানি না যে এই বছরের প্রশ্নটা আসলে কেমন হবে। হয়তো পুরো প্রশ্নটাই কঠিন হয়ে গেল, বলা যায় না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে প্যানিক হওয়ার কিছু নেই বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি পুরোটা শেষ করে আসো। আমি সবসময় একটা কথা বলি যে সবটুকু লিখে আসাটা খুব ইম্পর্টেন্ট। প্রতি বছর এমন অনেক স্টুডেন্ট থাকে যারা আসলে দেখা যায় 270 বা 260 অ্যান্সার করে চলে আসে, 40 নম্বর ধরতেই পারে না। আমি সবসময় একটা কথা বলি যে ক্যালকুলাস ভর্তি পরীক্ষায় তোমার জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই। তুমি একটা প্রশ্ন ভুল করে আসলে তোমাকে হয়তো ওইটার জন্য তুমি নম্বর পাবে না, দ্যাট ডাজন্ট মিন ওইটা ভুল করলে তোমাকে আরো এক্সট্রা নাম্বার কেটে দেওয়া হবে। সো 300 নম্বর টাচ করে আসাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো আমার ফার্স্ট কথা থাকবে যে তোমরা আসলে পুরো প্রশ্নটা যেন সত্য ক্যান্সার করে আসতে পারো। হ্যাঁ, ভুল হয়তো হবেই, কেউ তো আর 300 300 পাবে না, কোনোদিন পায়নি, খুবই স্বাভাবিক। কিন্তু তুমি 300টা লিখে আসো, 300 নম্বরটা লিখে আসা খুব ইম্পর্টেন্ট। আর আসলে এখন আমি যাই বলবো মোটামুটি ঘুরে ফিরে একই কথাই হবে। ইফাজ একটা কথা বললো ওর ছোট ভাইকে নিয়ে, আমিও ওইটাই বলবো। আমার আসলে আমি খুলনা জিলা স্কুলে পড়াশোনা করতাম, তো আমার ভর্তি পরীক্ষা আমি আমার স্কুলেই দিয়েছিলাম। ওখানে আমার সিট হয়েছিল, আমি যে ক্লাস করতাম ওটার দলে আমি পরীক্ষা দিয়েছি। তো ইনভায়রনমেন্টাল প্রেশার বলে একটা বিষয় কাজ করবে হয়তো তোমাদের অনেকের মধ্যে, যে নতুন জায়গায় গিয়ে অনেক মানুষের মধ্যে পরীক্ষা দেওয়া। এটা আসলে খুব একটা গায়ে মাখার কোনো কারণ নেই। 3টা ঘন্টা ইউটিলাইজ করে আসো, যা পড়েছো যা করেছো ওটা আসলে এখন একটু রিভিশন দাও। আর আমি যেহেতু জিকে পড়িয়েছি, জিকের বিষয় প্রতি বছর একটা বিষয় হয়। 27 তারিখে পরীক্ষা, 26 তারিখেও অনেক ঘটনা হয়তো হবে যেগুলো মনে করতে পারো যে, বা অনেক গার্জিয়ান বা অনেক স্টুডেন্ট আসলে খুব প্যানিক হয় যে এটাও যদি দিয়ে দেয়। দেখো, এটা আসলে যদি একটু লজিক্যাল হও তাহলে বুঝে যাওয়ার কথা। 27 তারিখ যদি তোমাদের পরীক্ষা হয়, পুরো বাংলাদেশে প্রশ্ন ছাপিয়ে সেই প্রশ্নটাও কিন্তু পাঠাতে হবে। সো তুমি যদি 26 তারিখের কি হচ্ছে সেটা নিয়ে মাথা ঘামাতে তো হবে না। এটা তো ইম্পসিবল যে 26 তারিখের একটা বিষয় 27 তারিখের পরীক্ষা দিবে, তাই না? অলরেডি তোমার পরীক্ষার প্রশ্ন প্রিন্ট আউট করে বাংলাদেশের সব জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে, প্রায় 3 4 দিন আগে ওইগুলো দিয়ে দেওয়া হয়। সো এটা নিয়ে বদার্ড হওয়ার কিছু নেই, মোটামুটি যা পড়েছো ওইটুকুই। নতুন কোনো কিছু ইনটেক করার কোনো দরকার নেই। কারণ আসলে যা পড়েছো ওইটুকুই। আর আমি আরেকটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে তোমাকে হায়েস্ট নম্বর পেয়ে চান্স পেতে হবে, ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, তোমাকে যে খুব ভালো নম্বর পেয়ে চান্স পেতে হবে, ইটস নট লাইক দ্যাট। তুমি শুধু ক্র্যাক করে আসো রিটেন পার্টটা, দ্যাটস ইট। তারপরে তোমার মেডিকেল থাকবে, ভাইবা থাকবে। আমাদের কাছের বন্ধু বান্ধব আমরা একসাথে কোচিং করেছি বা আমরা একসাথে পড়াশোনা করেছি, আমার অনেক ফ্রেন্ডই ছিল কোচিং এ খুব ভালো করতো বা বেশ ভালো স্টুডেন্টও ছিল, তারা আলটিমেটলি রিটেন পাস করার পর কিন্তু পরে ভাইভাতে গিয়ে বাদ হয়ে গিয়েছে। আলটিমেটলি সে চান্স পায়নি। আমি 6 বছর ক্যাট ক্লোজে পার করে এসেছি। সো মানে এটা ভাবার কোনো কারণ নেই যে আমার আসলে সবই পারতে হবে। সবকিছু টাচ করে আসো। আর আরেকটা যেটা বলবো, হয়তো আহ ইংলিশ ভালো বা ম্যাথে ভালো বা বাংলায় ভালো অথবা জিকেতে ভালো, এমন হতেই পারে তোমার স্ট্রং জোনে একটু কঠিন হয়ে গেল। তো তুমি যদি 60 নম্বর ধরো, কথার কথা গণিতে হচ্ছে 100 নম্বর, তার মধ্যে তুমি 60 নম্বর অ্যান্সার করে দেখছো তুমি আর একটা নম্বর লিখতে পারছো না, ভয় পড়তে কারণ কারণ নেই বাবা। তোমার যেটা কঠিন, তোমার কম্পিটিটর, তোমার বাকি ফ্রেন্ড, সবার জন্য এটা কঠিন। তুমি ওই পর্যন্ত এটা রাখো, এরপর অন্যরা যাও। স্কিপ গেমটা খুবই, তুমি যে 3 ঘন্টা পরীক্ষা দিবা, তুমি কোনটা স্কিপ করছো কোনটা অ্যান্সার করছো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমার বুঝতে হবে কোন জিনিসটা তোমার অ্যান্সার করতে হবে, কোন জিনিসটা করতে হবে না, কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে, ইম্পর্টেন্ট। ম্যাথের বেলা তুমি প্রথমে একটা খুব বড় ম্যাথ ধরলা যেটা আসলে সলভ করতে টাইম লাগে, কেন দরকার কি তোমার? তুমি ওই টাইমে ছোট ছোট প্রশ্ন সলভ করতে পারছো না? তোমার বেশি নম্বর গ্যাদার করতে হবে। তুমি কম সময়ে যত বেশি নম্বর গ্যাদার করতে পারবে, দ্যাট উইল বি মোর বেনিফিশিয়াল ফর। ঠিক আছে? তো খুব বেশি কথা আসলে মোটামুটি আই থিঙ্ক সবই কভার করে ফেললাম। আমি একটা কথা সবসময় বলি, বা এটা আমি এখনো বললাম, আমি আবার বলছি, প্লিজ সবাই চেষ্টা করো যে 300 নম্বর অ্যান্সার করে আসতে পারো। কেউ যেন পরীক্ষার হল থেকে বের না হয় যে 10 নম্বর আমি লিখতে পারলাম না, এই 10 নম্বর লিখলে হয়তো একটু এগিয়ে থাকে। আরেকটা কথা সেটা হচ্ছে যে এইটা তোমাদের লাইফ মোটামুটি খুব ইম্পর্টেন্ট একটা ভর্তি পরীক্ষার মধ্যে অন্যতম। সামনে আরো এরকম অনেক এক্সাম তোমরা ফেস করবে। এই কথাটা সবসময় দেখবা তোমরা শুনবা বড়দের কাছ থেকে। কম্পিটিটিভ এক্সাম গুলোতে
পারা জিনিস ভুল করলে অনেকে চান্স মিস করে, কিন্তু কঠিন জিনিস পারার এই জিনিসটা সবসময় মনে রাখবে। যদি পারা জিনিস ভুল করে আসো তাহলে তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি খুব বেশি, কিন্তু কঠিন জিনিস তুমি যদি পেরে আসো তার মানে এটা না যে তুমি আসলে শিওর চান্স পাবে। সো আমার এইটা রিকোয়েস্ট থাকবে যে পারা জিনিস কেউ মানে খুব সিলি ওয়ে ভুল করে এটা, কারণ এটা যেন অ্যাটলিস্ট রাইট হয়। সিলি মিস্টেক, যোগের জায়গায় বিয়োগ, বিয়োগের জায়গায় যোগ, এই কাজগুলো করো না। ঠিক আছে? আর সবার জন্য দোয়া থাকবে, ফুল ভালো করো। আশা থাকবো সেটাকে অনেকে হয়তো যে যে ভাববে আমি কোচিং এ গেলাম, আমি ধ্যান আমি ধ্যান দিলাম, আজকে এই পড়েছি সেই পড়েছি, প্লিজ বদার নিজের মতো নিজের কথা না বলাটাই তো, নিজের মতো থাকো, কথা মতো কেটে কথা কেটে বলো। আসছে। ঠিক আছে? স্যার আল্লাহ আপনার হাফেজ। কথা অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমি হচ্ছে আমাদের আজকের মিটিং এর শেষ হচ্ছে স্পিচ দিবেন আমাদের ত্রিদীপ স্যার। আমি স্যারকে বলবো স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। অনেক ধন্যবাদ রাফিন স্যারকে। আমি কি বলবো, তোমরা আসলে রিয়েল যোদ্ধা যারা, তাদের কথা অলরেডি শুনে ফেলছো। তোমাদের টিচার যারা তোমাদেরকে এতদিন ধরে পড়াইছেন, আমার খুবই পছন্দের মানুষজন। ওনারা তোমাদেরকে সব সময় কেয়ার করেছেন এবং ওনারা তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। তোমাদের প্রতি তিনটা জিনিস অনুরোধ থাকবে, তিনটা কথা। এক নাম্বার, এই যে ক্লাস করতেছে এটা দরকারি জিনিস, এছাড়া ফেসবুক হোয়াটসঅ্যাপ হাবি জাবি এগুলা স্ক্রল করা বন্ধ করে দাও। দুই নাম্বার হচ্ছে আশেপাশের বন্ধু বান্ধব কে কোথায় কি সাজেশন পাইছে এগুলা দেখা বন্ধ করে দাও। জাস্ট যাই পড়ছো সেটাকে আরেকবার রিভিশন করতে চাইলে করো, না করতে চাইলে চুপচাপ কিছুক্ষণ বসে থাকো। বসে বসে শুধু চিন্তা করো কোনটা কোনটা পড়ছিলে, কি মনে আছে কি মনে নাই। কথা বোঝা গেছে? কি মনে আছে কি নাই এটাই শুধু একবার ট্রাই করে দেখো। জাস্ট যেটা মনে করতে পারতেছো না আরেকবার ট্রাই করে দেখো। কিচ্ছু না, একদম সহজ। তোমাদের প্রস্তুতি এখন যা নিবা এটা কোনো কাজে লাগবে না। কি লাগবে না? এখন যে প্রস্তুতিটাই নিবে না কেন তোমাদের এটা কোনো কাজে লাগবে না। যেটা তোমাদের কাজে লাগবে সেটা হচ্ছে তোমরা গত এক বছরে বা তার আগে যা যা শিখছো এগুলো এখন কাজে লাগবে। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সুস্থ থাকা। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসটা কি? গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে সুস্থ থাকা। ঠিক আছে? তাহলে সুস্থ থাকতে গেলে কি করতে হবে? সুস্থ থাকতে গেলে প্রচুর পরিমাণে পানি খাইতে হবে। এখন অনেকেই বলে কি শীতকালে তো পানি খাইতে হয় না। শীতকালে তো হচ্ছে ঠান্ডার সময় পানি ধরতে ইচ্ছা করে না, পানি খেতেও ইচ্ছা করে না, এই জন্য অনেকেই কম পানি খায়। যেটা হয় এই কারণে শীতকালে এক ধরনের পানি শূন্যতা তৈরি হয়। ঠিক আছে? প্রচুর পরিমাণে পানি খাবা। ভাজা পোড়া হাবি জাবি আগর বাগর এগুলো একটু কম খাবা। খাওয়া দাওয়া ঠিক মতো করবা। ঠিক আছে? সুস্থ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগের রাতে অলরেডি বলে ফেলছে আমি জানি, তারপরও আবার বলতেছি, পরীক্ষার আগের রাতেই সব গুছায় রাখবা। প্রয়োজনে আগামীকালকে শুক্রবার আছে, সময় আছে। সবচেয়ে বড় কথা, যেহেতু যে যে যার যার যে যে ধর্মের আছো সবাই ধর্মীয় আচার আচরণ পালন করবা। কালকে পবিত্র জুম্মাবার আছে, ভালো মতো নামাজ পড়বা, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবা যে আসলে যেন তোমরা সফল হইতে পারো, যেন সঠিকভাবে পরীক্ষাটা দিয়ে আসতে পারো। ঠিক আছে? সফলতা তোমার নিজের হাতে, এটা সবসময় মনে রাখবা। পরীক্ষার হলে গেলে একটা মজার জিনিস দেখবা, অনেক মানুষ, প্রচুর মানুষ। ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, আহ, মানুষ দেখলে ভয় পাওয়াটা হচ্ছে বিপজ্জনক বিষয়। ওখানে বলবে এইভাবে দাঁড়াও ওইভাবে দাঁড়াও, এটা নিয়েও ভয় পাওয়ার কিছু নেই। লাইন করে ঢুকবা, ধৈর্য ধরবা। ঠিক আছে? এই যে স্যাররা বলছে যে আগে আগে পৌঁছে যাওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। আহ, যে কোনো জায়গাতে, এটা শুধু এখানে না, যে কোনো জায়গাতেই রাস্তাঘাটের অবস্থা কোনো ঠিক নাই। সকালবেলা যেহেতু বেরোতে হবে, রাস্তায় কুয়াশা থাকবে, গাড়ি ঘোড়ার রাস্তা, দূরের পথ। যারা কাছাকাছি আসো তারা তো ভালো, যারা যারা দূরের পথে জার্নি করবা, জার্নিটা যেন সেফ হয় সেই দিকে খেয়াল রাখবা। ঠান্ডা যেন লেগে না যায় সেই দিকে খেয়াল রাখবা। ঠিক আছে? একটা হয়তো বা রুমাল বা টিস্যু রাখবা, অনেক সময় হাত ঘেমে যায়, ওই হাত মুছে নেওয়া, অনেকের হাত ঘামে, এটা মোছার জন্য টিস্যু রাখতে হবে। রুমাল রাখলে সবচেয়ে ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন রুমাল রাখবা। তারপরে হচ্ছে মাথার কান টুপি টাইপের জিনিস পরে যেও, কারণ ঠান্ডা থাকে, প্রচুর ঠান্ডা থাকে। এই বছর ঠান্ডা বেশি পড়তেছে, কারণ কালকে কেমন ঠান্ডা পড়বে এটা বোঝা যাচ্ছে না। আর বেশি ঠান্ডা পড়তে পারে, আজকে সকালে তো প্রচুর ঠান্ডা পড়ছে। সো তোমাদের যেটা মূল কাজ সেটা হচ্ছে
তিনটা কাজ বললাম যে এই হাবিজাবি সাজেশন এইটা ওইটা পিছনে ঘুরবা না, ফোনে ফোনে এই এই গল্প ওই গল্প করবা না। হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই যে একটু পরে একটা লাইভ আছে, ওখানেও তোমাদের স্যাররা খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, সেগুলো শুনবা। 15 থেকে 20 মিনিট একটা লাইভ আছে, সেটা শেষ করার পরে জাস্ট ওটা দেখে সব বন্ধ করে দিবা, ফোন টোন সব বন্ধ বন্ধ করে দিয়ে এখন শুধু টুকটাক রিভিশন করতে থাকো, যা যা পড়ছো এইটাই রিভিশন করবা। ঠিক আছে? কোনো কিছু করে পাজল হয়ে যাবা না। আর প্রশ্নটাকে একবারের জায়গায় 2বার পড়বা বা 3বার পড়বা। প্রশ্ন পড়ায় যদি তুমি সময় বেশি দাও তাহলে তোমার উত্তর করতে ইজি হবে। ঠিক আছে? প্রশ্ন পড়ায় যদি তোমার সময় কম বেশি দাও তাহলে তুমি কি করবা, লিখতে তোমার ইজি হবে। ভালো মতো বুঝে বুঝে প্রশ্ন পড়বা, প্রথম লাইন পড়েই অ্যান্সার করা শুরু করে দিবা না। ঠিক আছে? প্রথম লাইনে দেখা যাবে বাবার বয়স মায়ের বয়স সবকিছু দিছে, দিয়ে বের করতে বলতে তুমি ধরে নিয়েছো প্রথম লাইন পরেই যে এটা তো আমার ওই অঙ্কটা। যেখানে হচ্ছে পুত্রের বয়স জানতে চাইছে, দেখা যাবে এখানে হচ্ছে নানার বয়স জানতে চাইছে, তখন কি করবা? ঠিক না? টুইস্ট থাকবেই প্রত্যেকটা প্রশ্নের মধ্যে, প্রশ্নে টুইস্ট থাকাটা কমন ব্যাপার। তুমি দেখছো যে এখানে লিখতে বলছে একটা অনুচ্ছেদ, কমন পেয়ে গেছো ধাস করে আমার স্কুল, খুশি মনে লেখা শুরু করে দিছো, কিন্তু লিখেছে যে আমার স্কুল কেন ভালো লাগে এইটুকু শুধু লিখছে। এমনও তো হতে পারে ওই প্রথম লাইনটা দেখে দিয়ে দিচ্ছ, বা তাড়াহুড়া করে লিখতেছো, এমন যেন করো না। ওই যে স্যার বললো যে সরল অঙ্কটাকে আরেকবার দেখো, প্রত্যেকটা অঙ্ক, বিশেষ করে অঙ্কের প্রশ্নে এটা হয়, আমরা কমন প্রশ্ন মনে করে লেখা শুরু করে দিই, পরে দেখা যাচ্ছে লাস্টের লাইনটা তো অন্যরকম ছিল, জাস্ট লাস্ট লাইন একটু চেঞ্জ, সামান্য চেঞ্জ, ডিজিট চেঞ্জ থাকতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল করবা। ইংলিশে কোন প্রশ্নে কি চাইছে সেইটাই খেয়াল করবা আগে ভালো মতো। পাংচুয়েশন চাইছে কিনা, পাংচুয়েশন ওটা নিচে তুলে দিতে হবে কিনা, নাকি ওইখানেই গ্যাপের মধ্যে লিখতে হবে, এই ভুলগুলো করবা না। ভালো মতো আগে প্রশ্নটা দেখো, তারপর অ্যান্সার করো। সময় আছে, সময়ের সঠিক ব্যবহার করতে পারলে এই প্রশ্ন কোনো কিছুই না। আবার সময়ের সঠিক ব্যবহার করতে না পারলে 100% কমন পেয়েও অনেকে 150 অ্যান্সার করতে পারে না। প্রথম হচ্ছে কমন পাওয়ার খুশিতে, ওরে কমন পাইছি রে কমন পাইছি রে, এই খুশিতেই শেষ পড়ালেখা, সব ভুলে গেছে একটু পরে গিয়ে। ঠিক আছে? যাই করো না কেন মাথা ঠান্ডা রাখবা, প্রথম কাজ মাথা ঠান্ডা রাখবা, প্রশ্ন ভালো মতো পড়বা, তারপরে যেটা ভালো পারো সেইটা আগে আস্তে আস্তে আনসার করবা। এই হচ্ছে কাজ, কিচ্ছু না। ডানে বামে গল্প গুজব, ওখানে কিছু পরিচিত বন্ধু বান্ধব স্কুলের ছেলে পেলে পেয়ে যেতে পারো, যে আরে এ তো পরীক্ষা দিচ্ছে, ওরে দোস্ত, দরকার নেই। দোস্ত সব পরীক্ষার পরে, কার কে দেখতে আসছে দরকার নেই, সবকিছু পরীক্ষার পরে। সবকিছু কখন বলো? পরীক্ষার পরে। পরীক্ষার পরে। সবকিছু পরীক্ষার পরে। বাবা মা, বাবা হারায় গেল কিনা, মা বাইরে আছে কিনা, কোনো দরকার নাই। হ্যাঁ, ঠিক আছে, গেলে যাক হারায় যাক, সমস্যা নেই, পরীক্ষা দেওয়া শেষ করবা, তারপরে বাকি সবকিছু খুঁজা নিবে তোমার বাবা মা তোমাদেরকে, কারণ তোমরা তাদের কাছে অনেক মূল্যবান সম্পদ। তারা তোমাদেরকে খুঁজে নিবে, বাবা মাকে খুঁজে দেওয়ার দায়িত্ব ওইখানকার কেন্দ্রের লোকজন থাকবে, ক্যাডেট কলেজের লোকজন থাকবে, তারা সুন্দর করে দায়িত্ব নিয়ে তোমাদেরকে তোমার বাবা মার হাতে তুলে দিবে। অতএব বাবা মাও হারা যাওয়ার কিছু নেই, তোমরাও হারা যাওয়ার কিছু নেই। ওকে, বেস্ট অফ লাক। তোমরা অনেক চেষ্টা করছো, তোমরা অনেক ভালো বাচ্চা, এটা আমি জানি। পুরো বছর ভালো বলি নাই, এটা এটা একটা বিষয় না, এটা বলতে হয়। ঠিক আছে? আর তারপরও আগামীকালকে সময় আছে, কোন রকম সমস্যা হলে গ্রুপে বা সরাসরি আমাদেরকে টেক্সট করে দিও, যতটুকু পারি সমাধান করার চেষ্টা করব। কিন্তু ওই আগর বাগর জিনিস দেখবা না, যে এই খাতা কিরকম, ওই প্রশ্ন কিরকম, এইটা কিরকম, এটা কিরকম, এই সাজেশন এইটাই আসবেই 100%, 110% কমন দিয়ে আজকে রাতে কালকে রাতে পরশু কালকে রাতে এরকম অনেক জিনিস হাবিজাবি ছাড়বে মানুষজন, ভিউ পাওয়ার জন্য বা এটা ওইটা করার জন্য। দরকার নেই। ঠিক আছে? তোমরা যা পড়ছো তোমাদের প্রস্তুতি এর বাইরে হতে পারে না। ঠিক আছে? তোমাদের এই প্রস্তুতির কারণে তোমরা অন্য যে কোনো স্টুডেন্ট থেকে অন্তত 50% সামনে আছো, আগায় আছো। ঠিক আছে? এটা হচ্ছে মূল জিনিস। বাকিটা সুস্থ স্বাভাবিক থেকে পরীক্ষা দিয়ে আসার ব্যাপার। আরেকটা জিনিস, শীতকালে অনেক সময় হাত জ্যাম হয়ে থাকে। ঠিক আছে? তো পরীক্ষার হলে ঢুকার আগে যখন বাইরে বসে থাকবা তখন একটা কলম নিয়ে কিছুক্ষণ হাত লাগাবা, হাতটাকে এরকম 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 রাব করবা, পকেটে ঢুকে রাখতে পারো কিছুক্ষণ, হাত গরম থাকবে, তইলে লিখতে আনইজি লাগবে না। ওকে, বেস্ট অফ লাক। সবাই ভালো থাকবা। তোমাদের কারো কিছু বলার আছে, জানার আছে? ইয়েস স্যার, আমার একটা ক্ষমা প্রশ্ন ছিল। ক্ষমা টমা চাওয়ার আছে, যে অনেক দুষ্টামি করছো তোমাদেরকে ক্ষমা করে দেই, এই ধরনের কিছু আছে? কেঁদে কেটে কিছু বলবা, কেউ কান্নাকাটি করতে চাইলে করতে পারো, সমস্যা নেই। আমার এই অভিজ্ঞতা আছে, প্রচুর কান্নাকাটি করে লোকজন। আমার মনে হয় আরিফ স্যার, ইফাত স্যার, ওনাদের অভিজ্ঞতা আছে, ওনারাও লাস্ট দিনে অবশ্যই কাঁদছে কোচিং এর মধ্যে। আবার অনেকে অনেকে খুশিও হয়েছে যে কালকে থেকে আর এই বদ স্যারের চেহারা দেখাই লাগবে না। ঠিক আছে? এর মাইর খাওয়া লাগবে না, বাচ্চা গেলাম, ক্যাডেট কোচিং এর প্যারা শেষ। কারণ অফলাইন টফলাইন গুলো তো প্রচুর মারে, বেত জোড়া করে। হ্যাঁ, আমি মারতাম হচ্ছে 4টা স্কেল একসাথে করে, তার উপরে খাতা পেঁচায় তারপর মারতাম, বুঝছো?
যাই হোক, এগুলো অনেক পুরানো দিনের কথা। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো বলো। স্যার সেন্টারে কি স্যার আপনার পানি বোতল নিয়ে যেতে দেবে? পানির বোতল নিয়ে যেতে পারো, ছোট একটা পানির বোতল নিয়ে যেতে পারো। ওকে স্যার। পানি পানি নিয়ে যেতে পারো, সমস্যা নেই। স্যার হার্ডবোর্ড নিয়ে যাওয়া যাবে কি? হার্ডবোর্ড নিয়ে যাওয়া যাবে। হার্ডবোর্ডের ক্ষেত্রে তোমাদের যেটা হয়, যেটা স্যাররা বলছে যে ট্রান্সপারেন্ট বা একদম নতুন প্লেন, কোনো ছবি টবি নাই, কোনো কিছু নাই এই ধরনের। আর কিছু কিছু জ্যামিতি বক্সে সূত্র লেখা থাকে, ঠিক আছে? কিছু জ্যামিতি বক্সে সূত্র লেখা থাকে, ওই ধরনের জ্যামিতি বক্স নেওয়ার দরকার নেই। ম্যাটাডোর গুলো। প্লেন প্লেন নাও। কিছু প্লেন আছে, বা যে যদি সূত্রের কাগজ থাকে ওটা সুন্দর করে বাইরে বের করে রেখে দাও। তোমরা সূত্র যথেষ্ট ভালো মতো পারো, তোমাদের মতো আমিও পাই না, সত্যি কথা যেটা। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তোমরা কেউ ক্ষমা টমা চাইলে চেয়ে নিতে পারো যে প্রচুর জ্বালাইছো আমাদেরকে, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, কোনো সমস্যা নাই। ক্যাডেট কলেজে চান্স পেলে আর শোনো, এই পরীক্ষায় কিন্তু শেষ না। প্রথম কথা হচ্ছে এটা, পরীক্ষা শেষ মানে তার পরদিন একদিন তোমরা একটু আনন্দ ফুর্তি করবা, তারপরে আস্তে আস্তে কিসের প্রিপারেশন নিবা? বলো, কিসের ভাইবা। প্রিপারেশন নিবা? ভাইবা। ভাইবা। ভাইবার প্রিপারেশন নিবা, স্যার প্লাস 7 এর ক্লাস শুরু করে আমাদের দিবা। স্যার প্রশ্ন ছিল স্যার। ভাইবার প্রিপারেশন নিবা, প্লাস 7 এর ক্লাস শুরু করে দিবা এই আস্তে। ঠিক আছে? স্যার দেখছো আমার আশেপাশের লোকজন কি পরিমাণ চিল্লা চিল্লি করে। স্যার আমি যদি কার্টুন হতাম তাহলে টম এন্ড জেরির মতো লেজ ধরে ধুম 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 করে মারতাম মানুষজনকে। ঠিক আছে, ওকে। তো যেটা হচ্ছে, এটা জাস্ট কিডিং। আমাদের এখানে আমরা সবাই খুব বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্যে বেঁচে থাকি। ঠিক আছে, বন্ধুত্বপূর্ণ আচরণ মানেই মারামারি, তাই না বাবা? সবকিছু ঠিক আছে, মারামারি করা জায়েজ আছে। আর আজকে ছোট ভাই বোনের সাথে মারামারি করে নিতে পারো, ঠিক আছে? ছোট ভাই বড় স্যার ভাই বোন যারা থাকে তাদের সাথে মারামারি করে হাত গরম করে নিতে পারো। পরশুদিন পরীক্ষা আছে, পরীক্ষার পরে মারামারি করার সুযোগ নাও পেতে পারো, তখন ওরা স্যার দাম পাবে। আজকে তোমরা যাই করো না কেন, সব অপরাধ মাফ হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, বলো। স্যার স্যার হুম। ভাইবা। স্যার যে লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হলে তো স্যার ভাইবা পরীক্ষা দেওয়া যাবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাইবা পরীক্ষা দেওয়া যাবে, কিন্তু ভাইবার মানসিক প্রিপারেশনটা আগে থেকে শুরু করতে হবে। ভাইবা শুধু এখানে লাগবে তা না, পৃথিবীর সব জায়গায় ভাইবা লাগবে। ঠিক আছে, আমেরিকা যাইতে গেলেও ভাইবা দেওয়া লাগবে। ওকে, এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে তোমাদের টেক্সট বই সামনে নিবা, উল্টায় উল্টায় দেখবা। প্রত্যেকটা টেক্সট বই উল্টায় উল্টায় দেখবা, জাস্ট দেখা। ঠিক স্যার আছে? স্যার আমি একটু কথা বললাম, ওখানে বানান ভুল করে স্যার অনেকেই। বানান ভুল করে, মানুষ মাত্রই ভুল করে, ঠিক আছে? ম্যান ইজ মর্টাল, তাই না? ঠিক বলছি না? ইয়েস স্যার। না স্যার, কে টু বললো? ইর ইজ কে হিউম্যান। রে এটা ইয়েস স্যার বললো? স্যার ভুল মাহমুদুল্লাহ না বলছে স্যার, স্যার। টু ইর ইজ হিউম্যান। হ্যাঁ, টু এরর ইজ হিউম্যান, ঠিক আছে। হ্যাঁ, টু এরর ইজ হিউম্যান, ঠিক আছে। ওকে, তাহলে দেখো, তোমাদেরকে আমি মিসগাইড করার চেষ্টা করতেছি, এরকম প্রচুর মিসগাইড করার চেষ্টা হবে। হ্যাঁ, টুকিটাকি হবে, ছোট ছোট করে। দেখতে চাচ্ছে যে তুমি আসলে ফোকাস কিনা। হুম। তাহলে যেটা হচ্ছে যে আমরা ফোকাস থাকবো প্রশ্নের দিকে, তোমাদেরকে ইজি করার চেষ্টা করতেছি। সুধি বা মুৎসুদি, তোমার কি খুব টেনশন হচ্ছে? চোখ টোক কুচকায় কি জানি চিন্তা করতেছে, বলো। হ্যাঁ, কি দুশ্চিন্তায় আছো? টা- দেখছো, আমি তোমাদের সামনে আমার টাকলু মাথা দেখাতে চাই নাই, একজনের কাছে টুপি ধার নিয়ে আসছে। আজকে আমি টুপি আনি নাই স্যার দেখে এই যে আমাকে এই দেখো টুপিটা নিয়ে চলে যাচ্ছে, আমার মাথা টাক। যাক, তোমাদের টাকলু মাথা দেখাই দিলাম। মানুষজনের থেকে জিনিস নিয়ে আসলে উপায় নেই, আমাকে দিল না আমাকে ওরা। আরে গুরু গম্ভীর স্যার মিটিং এর মধ্যে ইংরাজি বক্স আছি। নিয়ে যাবে। হ্যাঁ, বলো। স্যার এটা কি? জ্যামিতি বক্স নিয়ে যাওয়া যাবে? স্যার জ্যামিতি ভিতরে বক্স। জ্যামিতির সূত্র আছে সেটা বলো আগে। উল্টা পাশে না জ্যামিতির সূত্র স্যার, আছে? নাই, না ব্যাস স্যার নিয়ে যাও। পিছনেও নাই উপরেও নাই। গুড, ভিতরে না থাকলে হয়েছে। ওকে, তোমরা সবাই ভালো আছো কিনা সেটা হচ্ছে মূল বিষয়। আরাবিয়া, শরীর ভালো আছে? সবার শরীর ভালো আছে? কার এলাকায় স্যার ঠান্ডা কেমন পড়তেছে? আলহামদুলিল্লাহ স্যার। স্যার ঠান্ডা বেশি। অনেক ঠান্ডা। অনেক ঠান্ডা? হ্যাঁ, প্রচুর ঠান্ডা পড়তেছে এখন আজকে, ঢাকায়ও ঢাকাতেও স্যার প্রচুর ঠান্ডা পড়ছে পড়তেছে। আজকে। হ্যাঁ, ঢাকাতেও অনেক ঠান্ডা পড়ছে আজকে। যেটা হচ্ছে, তোমরা খুবই দুষ্ট। পরীক্ষা শেষ করো, পরীক্ষা শেষ করার পরে কেউ বাড়িতে যে একটু পিঠা খেতে যাবে, তোমাদের স্যাররা কাউকে দেখলাম না, একটা মানুষও বললা না যে স্যার আমাদের বাড়িতে আফটার এক্সাম পিঠার দাওয়াত, শীতের পিঠার দাওয়াত, বা কি আমাদের খেজুরের রসের দাওয়াত, বা হাঁসের দাওয়াত। কেউ কোনো দাওয়াত স্যার নেই। আমাদের বাড়ি ফেব্রুয়ারির আপনার হাঁসের 29 দাওয়াত। স্যার তারিখে দাওয়াত আমাদের রইল স্যার। বাসায় পিঠার স্যার আমরা দাওয়াত। গ্রামের মানুষ, আমাদের বাসায় আসুন। হ্যাঁ হ্যাঁ, যে যেখানের মানুষ কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে দাওয়াতে দাওয়াত পেলে খেতে যাবে। স্যার সিলেট আসেন স্যার, সিলেট। হ্যাঁ, স্যার সিলেটে আসেন স্যার আমাদের তো বাসায়। সব জায়গাতেই আসবো, আস্তে আস্তে সব জায়গাতেই আসবো। আমি থাকি বা না থাকি, আমার আত্মা এবং আমার ভূত দুইটাই প্রত্যেকটা কেন্দ্রে থাকবে এবং তোমাদের আশেপাশে থাকবে।
ঠিক আছে, তোমাদের টেনশনের কিছু নাই। ওখানে দেখবা কি অনেক জায়গার অনেক লোকজন গেছে, অনেক হাবি জাবি ক্যামেরা ভিডিও টিডিও এন্ড দেন ওইসব নিয়ে, ওইসবের দিকে তোমাদের মনোযোগ দেওয়ার দরকার নেই। তোমাদের মনোযোগ শুধু একটা দিকে, পরীক্ষাটা প্রপারলি দাও, পরীক্ষা দিয়ে বের হও। পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে বিকেল বেলা তোমাদের সাথে আমরা কথা বলবো। ঠিক আছে, তোমাদের প্রশ্ন কেমন হলো, বা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও লিখে দিতে পারো যে প্রশ্ন কেমন হয়েছে, কোথায় তোমাদের যে মডেল টেস্ট গুলো হয়েছে, বা সারা বছরে যা যা পড়েছো সেগুলোর মধ্যে থেকে তোমরা কি কি জিনিস আসলে কমনলি পেলে, কেমন মানে পাচ্ছো, হতে পারে। হ্যাঁ, সো সবাই ভালো থাকবে। একটু মাঝের মধ্যে কুসুম গরম পানি খাবা, কুসুম গরম পানি খুব উপকারী জিনিস। ঠিক আছে, এবং তোমরা অনেকেই আমার তো গরমই লাগে না এই টাইপের কথাবার্তা বলে পাতলা পাতলা গেঞ্জি পরে পরে ঘুরে বেড়াবা, দেখলা ঠিক পরীক্ষার দিন তোমাদের ঠান্ডা লেগে গেছে। সো কেয়ারফুল, সুস্থ থাকার দরকার। পুরা তোমাদের এই 1 বছরের কষ্ট কিন্তু শুধু তোমাদের একার না, তোমাদের প্রত্যেকটা টিচারের, তোমাদের প্রত্যেকের অভিভাবকের, বাবা মার, ভাই বোনের, তারা অনেক কিছু স্যাক্রিফাইস করে এই 1 বছরের এই পরীক্ষাটার জন্য তোমাদেরকে তৈরি করছে। সো তুমি শুধু নিজের কথা চিন্তা করলে হবে না, নিজের আরামের কথা, নিজের আনন্দের কথা চিন্তা করলে হবে না, বাবা মার কথা চিন্তা করে পরীক্ষাটা সুন্দরভাবে দাও। আশা করি তোমরা সবাই ভালো করবা। আর খাওয়া দাওয়ার যত দাওয়াত আছে সবগুলা শরীফুল স্যারকে দিবা, কারণ উনি খাইতে খুবই পছন্দ করে। ওকে, ঠিক আছে। স্যার ফেব্রুয়ারি 29 তারিখ স্যার দাওয়াত। হ্যাঁ, ফেব্রুয়ারি 29। স্যার কে রে ফেব্রুয়ারি এটা? 30 তারিখ দাওয়াত। এটা রাব্বি। আমি না সিরিয়াসলি নিয়ে নিয়েছিলাম যে ফেব্রুয়ারি 29 তারিখেই বোধহয় দাওয়াত দিচ্ছে। পরে চিন্তা করতেছি কি এবার এই বছর কি, সামনের বছর কি লিপ ইয়ার আছে কিনা। আমি আবার ক্যালেন্ডারও চেক করতে শুরু করছি, পরে দেখতেছি না। হবে 2 বছর পর হবে, তখন যাবো স্যার, সমস্যা নেই, দাওয়াত তো পেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে। আর ভবিষ্যতে তোমাদের জন্য অনেক অনেক ইয়ে থাকবে। আর তোমরা যারা ঢাকায় আছো, তোমরা চাইলে শনিবার দিন পরীক্ষা শেষ করে বাংলা মোটরে আমাদের অফিসে চলে আসতে পারো, আমাদের সাথে গল্পগুজব, আমি তো এখানে থাকি, গল্পগুজব করতে পারো, কোনো সমস্যা নেই। মুভমেন্টে একটু সমস্যা হতে পারে, হয়তো বা কেন্দ্রে নাও যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ আমাদের আসলে ঢাকার অবস্থা একটু ডিফারেন্ট। সব জায়গায় সবকিছুতে মুভমেন্ট করা যায় না, আর রেস্ট্রিকশন অনেক বেশি দিচ্ছে এবার। হ্যাঁ, ক্যাট কলেজের ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে প্রত্যেক বছরই রেস্ট্রিকশন কম বেশি হয়, এবছরও হবে। তোমাদের মধ্যে হচ্ছে ঢাকায় কেন্দ্র কয়জনের, একটু হ্যান্ড রেজ করো দেখি। রিয়ানের কেন্দ্র কোথায়? স্যার রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল। স্যার স্কুল? আমার রমিজউদ্দিন Yes, sir. ক্যান্টনমেন্ট স্কুল। আমাদের এটা কে? রমিজউদ্দিনে রিদওয়ান ক্যান্টনমেন্ট স্যার স্কুলে না রমি কলেজে? স্যার আমার কলেজে। রিদওয়ানের কলেজ, রিয়ানের স্কুল, স্যার আমারও স্কুল। মাহিমের স্কুল, আলভির। আমার ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, তোমার ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস না? আলভির কোথায়? ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস। আচ্ছা, দুইজন তাহলে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লসে আছো। আর স্যার আমারও। তাসনিমের কোথায়? না স্যার রিয়াদের কলেজে। বরিশাল ক্যাডেট কলেজ। আচ্ছা, আজমির রশিদ তোমার কোথায়? আজমির রশিদ কথা বলতেছে না, হ্যান্ডেস স্কুল। করে বসে আছে। আচ্ছা ঠিক আমার আছে, সমস্যা নাই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, সুন্দরভাবে পরীক্ষা দিবা, টেনশনে কিছু নাই। এখন টুকটাক রিভিশন করতে থাকো, বসে 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 কিছু জিনিস পড়ো। শোনো, এখন নতুন তথ্য কোনো কিছু পড়ে লাভ নেই, যেটা পড়বা আগে যা পড়ছো একটু রিভাইজ করো। হ্যাঁ, বিগত বছরের কিছু প্রশ্ন তোমরা একটা একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলোর উত্তর দেখো, ওখান থেকে অল্প কিছু মাঝের মধ্যে রিপিট হয়। হ্যাঁ, বিগত 4-5 বছরের প্রশ্ন দেখো। ঠিক আছে, ওকে, ভালো থাকো। সবার নাম একবার করে বলি। হ্যাঁ, যারা, এটা কে? আকন্ত চৌধুরী? জি স্যার, এটা একান্ত চৌধুরী। একান্ত চৌধুরী, আচ্ছা আচ্ছা, একান্ত, আরাবি, তারপরে হচ্ছে মাহাদিয়া, গালিব, রাব্বি, আরাবিয়া, তারপরে হচ্ছে তাহামিদুল, সুদীপা, তারপরে হচ্ছে রিদা, তারপরে হচ্ছে ঈশান পাঠক, তারপরে হচ্ছে মেহজাবিন, তাসনিম, মুকিমুল, মারিয়াম, মোহসেনা, তাই না? তারপর হচ্ছে ফাতিহা, আব্দুল্লাহ আল ফারাবি, অনিন্দ সাহা, রিয়াদ, আয়ান মাহতাব। আয়ান মাহতাব ভালো আছে এখন। মাহমুদুল্লাহ, তারপর হচ্ছে ইস্তিয়াক, জাইসুর রহমান, তারপর হচ্ছে সুমাইয়া, তাই তো? সুমাইয়া, তাই তো? হ্যাঁ সুমাইয়া, হ্যাঁ সুমাইয়া, তারপর হচ্ছে সুস্ময় কুন্ডু,
আজমির রশিদ, জারিফ শাহরিয়ার, মাহিম, তাসনিমুল কামাল, তারপর হচ্ছে আলভি, রিদওয়ান, মাহাদি হাসান, সবার নাম বলছি? Yes, মুনিমের নামটা মনে হয় বলি নাই, এই লুকায় লুকায় থাকে, দুষ্টু দুষ্টু চেহারা। মোস্তফা তাজওয়ার, এই যে ছেলেটা পাইছি। আচ্ছা, ইস্তিয়াক, সবার কথা বলছি না? আব্দুল ফারাবি, সবাই বলছি, নাম বলছি সবার? ক্যামেরা অন ওকে করিনি, ওকে। জারিয়া, জারা, তারপরে হ্যাঁ হ্যাঁ, আরো আইনুন জারিয়াকে খুঁজে পাচ্ছিলাম না আমি, কই গেল ওইটা? ওকে। স্যার ক্যামেরা অফ করে বসে আছে সবাই হ্যাঁ দেখেন। ঠিক আছে, সবাই ভালো থাকো, আশা করি সবার পরীক্ষা ভালো হবে। অনেক দোয়া, আগামীকালকে তোমাদের সাথে আছি, চিন্তা নাই। যে কোনো প্রয়োজনে আমার সরাসরি আমার নাম্বারে টুক করে একটা টেক্সট দিয়ে দিবা, আমি তো ভিডিও মেসেজ দিই তোমাদের ওখানে, টেক্সট দিয়ে রাখো, সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, ভালো থাকো yes. সবাই। ট্রান্সপারেন্ট ব্যাগে অ্যাডমিট কার্ড প্রয়োজনে আজকে ঢুকায় ফেলো, অ্যাডমিট কার্ড আর হচ্ছে তোমার ওটা কি বলে, অ্যাডমিট কার্ড ঢুকাও, পেন্সিল বক্স ঢুকাও, ঠিক আছে? তারপরে হচ্ছে বোর্ড ঢুকায় নাও। হ্যাঁ, যদি একটা ছোট পানির বোতল নিতে চাও নিতে পারো, অপ্রয়োজনীয় অন্য কোনো কিছু নিবা না। আর বাবা মার নাম্বার যদি মনে না থাকে, যে ভুলে যাও নাম্বার, তাহলে নাম্বারটা কোথাও একটা কাগজে লিখে কাগজটা সাথে নিতে পারো। এই তোমাদের অ্যাডমিট কার্ডে তোমাদের বাবা মার নাম্বার থাকবে, ওদের টেনশনের কিছু নেই। ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো। তোমরা চাইছিলাম না আমার টাকলু মাথা দেখতে, আমার টাকলু মাথা অনেক লাকি, তোমাদের অনেক কাজে লাগবে আশা করি। ওকে, বাই, সবাই ভালো থাকো, Assalamualaikum, অনেক অনেক দোয়া। sir. ওয়ালাইকুম সালাম, শুভরাত্রি। সবাইকে বড়দিনের শুভেচ্ছা, ম্যারি ক্রিসমাস। সান্টা ক্লজ তোমাদেরকে প্রচুর গিফট দিবে যদি তোমরা পাওয়ার যোগ্য হয়ে থাকো। Okay, আমেরিকায় bye. যাও যদি। হ্যাঁ, আমেরিকায় যদি যাও। Sir, দোয়া আর করেন স্যার। আর তোমাদের সব গিফট সান্তা ক্লজ হচ্ছে শরীফুল স্যারের কাছে রেখে গেছে, তোমরা ওনার থেকে নিয়ে নিবা। পরীক্ষার পরে দিব স্যার সবাইকে। ওকে, ভালো থাকো সবাই, সবার গার্ডিয়ানকে অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, বেস্ট অফ লাক। ঠিক আছে। আর আসসালামু ভালো আলাইকুম। থাকেন, আল্লাহ হাফেজ। নতুন করে আসসালামু কিছু বলার নেই। আলাইকুম। তোমাদের যাদের হচ্ছে খুলনায় সিট পড়েছে বিএন কলেজে, আমার সাথে যোগাযোগ করবে, স্যার ইনশাল্লাহ আমার আমি পড়েছে। ওখানে থাকতে পারি। হ্যাঁ, আমাকে নাম্বারটা পাঠিয়ে দিবে, আমি ফোন দিব। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, এখন সবাই একটু রেস্ট নাও, সবাই একটু নাস্তা পানি করে নাও, করে সবাই মন ঠান্ডা করে রিভিশন দেওয়া শুরু করো। ঠিক আছে, বানান কারেকশন করা শুরু করে দাও। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ। তাহলে দোয়া রইলো সবার জন্য, সবাই ভালো থাকো। ঠিক আছে, ওকে, বাই বাই। আসসালামু আলাইকুম স্যার। সালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম।